রাধে রাধে বন্ধুরা, আমাদের ফোন কোনো সময় হ্যাং করলে বা কোনো সময় স্লো হয়ে গেলে বা কোনো ফোনের সেটিং চেঞ্জ হয়ে গেলে বা আমরা কাউকে ফোন বিক্রি করতে যাচ্ছি, তো তখন আমাদেরকে কি করতে হয়, ফোনটাকে রিসেট করতে হয়। কিন্তু আমরা রিসেট করতে পারি না। তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ফোন কিভাবে রিসেট করতে হয়, ফুল প্রসেস দেখাবো। তো একদমও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথাও বলা আছে। তো ভিডিওটি শুরু করে নেবার আগে একটা লাইক অবশ্যই করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, ফোন রিসেট করার আগে আমাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে। তো কি করতে হবে, ফোনের যে সেটিংটা আছে সেটা ওপেন করে দিবেন। ওপেন করে নেওয়ার পরই স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে দেখতে পাবেন গুগল, এই গুগলে টাচ করবেন। গুগলে টাচ করে দেওয়ার পরই আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলেই দেখতে পাবেন এখানে 3 ডট বা মোর অপশনটা আছে, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে রিমুভ অ্যাকাউন্ট করবেন। তো রিমুভ অ্যাকাউন্ট করার মানেটা হচ্ছে আমাদের এটাই যে আপনারা ফোনটাকে রিসেট করার পর যখনই ফোনটাকে ওপেন করবেন তখন আপনাদেরকে জিমেল আইডি চাইবে। তো জিমেল আইডি পাসওয়ার্ড আপনাদের মনে থাকে, তো আপনারা লগ ইন করতে পারবেন না ফোনের মধ্যে। তো তার আগে আমাদেরকে রিমুভ অবশ্যই করে নিতে হবে জিমেল আইডি। তো আমরা রিমুভ অ্যাকাউন্টে করে দিলে তাহলে আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড যদি ভুলেও যাই, পরে আমরা ফরগেট করে ওইটাকে পাসওয়ার্ডটাকে ফিরিয়ে নিতে পারবো। কিন্তু একবার যদি ফোনটাকে আমরা রিসেট করে ফেলি তারপর তো পাসওয়ার্ড মনে না রাখলে আমরা নিজেরাই ফোনে লগ ইনই হতে পারবো না। তারপরের প্রসেস তো দূরের কথা, তো আপনাদেরকে আগে রিমুভ করে নিতে হবে এই গুগল অ্যাকাউন্টটাকে। তো আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরই আপনাদের যে স্ক্রিন লক বা প্যাটার্ন লক যেই লক হোক না কেন সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে টাচ করবো। টাচ করে দেওয়ার পরে দেখবেন এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পরই এবারে আমাদের ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পরই এবারে উপরের দিকে উঠে আসবেন, দেখতে পাবেন অ্যাবাউট ফোন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে আপনি কি করবেন, স্ক্রল ডাউন করে নামলেই দেখতে পাবেন ফ্যাক্টরি রিসেট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই এখানে এতগুলো অপশন আছে, অ্যাকাউন্ট, কন্টেক্ট, ফটোস অ্যান্ড ভিডিওস, অ্যাপ, ব্যাকআপ, এসডি কার্ড ডেটা, আদার আইটেম অন দিস ডিভাইস। তো এইগুলা হচ্ছে কি অপশন বলুন তো, আপনাদের নানা রকমের অ্যাকাউন্ট বলুন, কন্ট্যাক্ট লিস্ট বলুন, ফটো, ভিডিও, অ্যাপস, সেগুলো সবই রিমুভ হতে চলেছে বা ডিলিট হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে বলছে যে আপনি কোথাও একটা ব্যাকআপ হিসেবে রেখে দিন। কেন এইটা ফ্যাক্টরি রিসেট হচ্ছে, মানে আপনারা ফোনটা আগে যেরকম দোকান থেকে বা বাজার থেকে কিনে এনেছিলেন সেই নতুনের মতন ফোনটা হয়ে যাবে, ঠিক আছে? মানে ফোনটা ফাস্ট হয়ে যাবে, এবার নতুন হয়ে যাবে, কোনো অ্যাপস কোনো ডেটা থাকবে না। তো অবশ্যই আপনারা কোথাও না কোথাও আপনারা ব্যাকআপ হিসেবে রেখে দিবেন ফটো বা ভিডিও, আপনারা যে কোনো পার্সোনাল ডকুমেন্ট যাবতীয় জিনিস আছে সব ব্যাকআপ হিসেবে রেখে দিবেন, তাহলে পরে আপনারা এগুলো আর ফিরে পাবেন না। তো এবার আপনাদেরকে কি করতে হবে, ইরেজ অল ডাটা, এখানে টাচ করবেন। এবার আপনাদের ফোনের প্যাটার্ন লক, স্ক্রিন লক যাই থাকুন না কেন সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার দিয়ে দিচ্ছি 2002, এটা দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। এটা কনফার্মেশন হয়ে গেল। এবার এখানে আছে ফ্যাক্টরি রিসেট আর ব্যাকআপ। এবার আপনারা যদি চান আপনাদের চ্যাটগুলোকে বা আপনাদের অ্যাকাউন্টের ডেটা বা যে কোনো কন্ট্যাক্ট লিস্ট বা ফটো ভিডিওকে সেভ করে রাখতে, তাহলে আপনার ব্যাকআপে এখানে টাচ করলে ব্যাকআপ ফাইল একটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। আর আপনারা যদি না চান ব্যাকআপ কোনো রাখবো না, একবার সব নতুনের মতন হয়ে যায়, তো কি করতে হবে, ফ্যাক্টরি রিসেটে একবার টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে টাইমার চলবে। টাইমারটা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, নেক্সট এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই আবার একটা টাইমার চলবে। টাইমার চলে যাওয়ার পরই আপনারা কি করবেন, এখানে ওকে টাচ করে দিবেন। তো এই টাইমারটা শেষ হোক, তারপর আমি এখানে ওকেতে টাচ করে দেবো। এবার ওকেতে টাচ করে দেবেন, দেখবেন এখানে এবার প্রসেসিং এ চালু হয়ে গেছে। এবার আপনার ফোনটা এবার লোডিং হচ্ছে, গোল গোল করে ঘুরবে, এবার প্রসেসটা শুরু হয়ে গেছে। এবার দেখুন প্রথম তো এরকম লোডিং হওয়ার পর এরকম ইন্টারফেস এবার চালু হয়ে যাবে, আপনাদের ফোনের নামটা শো করবে। এবার হার্ড রিসেট মানে ফ্যাক্টরি রিসেটে এবার চালু হয়ে গেল প্রসেসটা। এবার লাইভ প্রুফের সাথে সবকিছু দেখতে থাকুন, এখানে প্রসেসিং চলবে। এবার আপনার এখানে 5 থেকে 10 মিনিট লাগবে। যার ফোনে যেরকম ডেটা সেভ থাকবে ফোনের মধ্যে সেরকমই সময়টা নেয় সাধারণত। তো এখানের সঙ্গে সঙ্গে কাজটা হয়ে গেল, যেহেতু এখানে কম ডেটা ছিল আমার ফোনের মধ্যে, তো এখানে তাড়াতাড়ি প্রসেসিংটা হয়ে গেল। এবার এখানে বাকি প্রসেসের সময় একটু আবার সময় নেবে, এরকম ভাবে স্ক্রিনটা চলতে থাকবে। তো কোনো চিন্তা করার কারণ নেই, MI UI ভ্যালের যে ভার্সানটা আছে সেটা এখানে শো করবে, এরকম ইন্টারফেসটা চলে আসবে। এবার আপনারা দেখতে পাবেন MI UI এর যে ভার্সানটা দেখালো অতক্ষণ ধরে দেখানোর পরেই দেখতে পাবেন জাস্ট এ সেকেন্ড দেখাবে, তারপরেই দেখতে পাবেন আপনাদের ভার্সানটা শো করবে। এবার আপনাদেরকে নতুন ভাবে ফোনটাকে সেট আপ করতে হবে। তো কি করবেন, এখানে অ্যারোতে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই এবার এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যেমন সিলেক্ট থাকে, ব্যাকেটে ইন্ডিয়া দেওয়া আছে। তারপরে আপনারা কি করবেন, এখানে নেক্সটে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন ইন্ডিয়া সিলেক্ট থাকবে। তারপরে আপনারা আবারও নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পরই তারপরে আপনারা দেখতে পাবেন এরকম ভাবে লোডিং হবে, মানে সব সেট আপগুলো আপনার রেডি হচ্ছে আস্তে আস্তে। তারপরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে এখানে চলে আসলে এইগুলা
এগ্রিড করে দিবেন, মানে ঠিক চিহ্ন করে দিয়ে পলিসিগুলো একসেপ্ট করে নেবেন। একসেপ্ট করে নেওয়ার পরই তারপরে নেক্সট এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই কি করবেন, এখানে আপনাদের কোনো একটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে হবে আপনাদের ফোনটাকে, হয় আপনাদের ফোনের নেটওয়ার্ক বা আপনাদের ওয়াইফাইয়ের সঙ্গে, মানে ফোনের ডেটা বা ফোনের ইন্টারনেট যাই বলুক না কেন এখানে আপনাদের কানেক্ট করে নিতে হবে। তো আমার ওয়াইফাইয়ের সঙ্গে আমি কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার পরই দেখতে পাবেন এটা কানেক্ট হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, এখানে অ্যারোতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন আপনাদের আপডেটে কি কি আছে না আছে সব এগুলো চেক আপ হবে, আস্তে আস্তে সব প্রসেসগুলো চালু হবে। দেখুন যেই অ্যাপ্লিকেশনগুলো আমার আপডেট চাচ্ছে সেগুলো অটোমেটিক এখানে ওয়াইফাইয়ের মাধ্যমে আপডেট হয়ে যাবে। চেকিং ফর আপডেট, ইনস্টলেশন আপডেট এরকমভাবে দেখাবে আর লোডিং হতে থাকবে। তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, ডু নট কপি এরকম এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর জাস্ট এ সেকেন্ড এরকম ভাবে দেখাবে। তারপরে দেখাবে চেকিং ইনফো। এবার আপনার সিস্টেমটা পুরোপুরি রেডি হচ্ছে নাকি একবার চেক করে নিচ্ছে সিস্টেমটা নিজে থেকে। এবার আপনাদেরকে ইমেল আইডিটা দিতে বলবে। আগে আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম ভিডিও স্টার্টিং এর দিকে যে ইমেল আইডি যতক্ষণ না রিমুভ করেন আপনাদের ফোনে এরকম লগ ইন স্ক্রিন চলে আসবে, আর যতক্ষণ না লগ ইন করতে পারেন ততক্ষণ বাকি প্রসেসে যাবেন। তো আমরা আগে থেকে রিমুভ করে রেখেছি, তো কোনো চিন্তা করার আমাদের কারণই নেই। তো আমরা স্কিপই করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পরই এখানে স্কিপ করে দিবেন আরামসে। স্কিপ করে দেওয়ার পর গুগল সার্ভিসকে অ্যালাউ করে দেবেন। এখানে অ্যালাউ করে দেওয়ার পরে একসেপ্ট করে দেবেন, সব যেরকম আছে থাকবে। আপনারা একসেপ্ট করে দেওয়ার পরই ওকে করবেন। ওকে করে দেওয়ার পরই দেখতে পাবেন এখানে বাকি প্রসেসগুলো যে ফিনিশিং হবে, ফিনিশিং এর প্রসেসগুলো হয়ে যাওয়ার পরই এখানে আপনারা দেখতে পাবেন সেট পাসওয়ার্ড বলছে। তো আমরা চাচ্ছি না এটা এখন দেখতে, সেট পাসওয়ার্ড করতে আমরা পরে এইটা পাসওয়ার্ডটাকে সেট করে নেব। তো আমরা এখন স্কিপ করে দিচ্ছি। স্কিপে টাচ করে দেওয়ার পর এগুলো যেরকম আছে কোনো নোটিফিকেশন কিছু বন্ধ করার দরকার নেই, সব এইগুলো এনেবল থাকবে। তারপরে আপনারা এখানে অ্যারোতে টাচ করে দিবেন, এগ্রিড করে দিবেন। এগ্রিড করে দেওয়ার পর এবার আপনাদেরকে শো করবে সিস্টেম ডিফল্ট লঞ্চার, মানে আপনারা ক্লাসিক অ্যাপ্লিকেশন চাচ্ছেন না অ্যাপ ডোয়ার সিস্টেমের অ্যাপ্লিকেশন চাচ্ছেন। তো আমি চাচ্ছি ক্লাসিক ভাবেই থাকুক এখন। তো এইটাকে ক্লাসিকে সিলেক্ট করে রেখে দেওয়ার পরই অ্যারোতে এখানে টাচ করে নেবেন। তারপর সেট আপ কমপ্লিট এখানে টাচ করবেন, অটোমেটিক অ্যাপসগুলো আপনাদের ফোনে লোডিং হয়ে যাবে। তো দেখুন এখন জাস্ট এ সেকেন্ড বলে দেখাবে। এবার আপনাদের ফোনটা এবার চালু হয়ে গিয়েছে। এরকম ভাবে সবকিছু এবার ইনস্টলেশনের সব প্রসেস শুরু হয়ে যাবে। এবার আপনাদের ফোনে ওয়াইফাই বা মোবাইল ডাটা কানেক্ট থাকলে অটোমেটিক বাকি পরিষেবাগুলো আপনাদের যা যা আছে সব চালু হয়ে যাবে। তো আপনারা আগের মতন নতুন যে ফোন ছিল এই বাজার থেকে কিনে এনেছিলেন সেরকমই ফোন হয়ে গেল। এবার কোনো রকমের হ্যাং ল্যাগ, কোনো রকমের সমস্যা বা ফোন স্লো হয়ে যাচ্ছে এরকমের সমস্যা কোনো কিছুই থাকবে না। এবার নতুনের মতন ফোন আবার আগের মতন ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আমি আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে ফুল প্রসেস দেখে দিলাম যে এখনকে কিভাবে রিসেট করতে হয়। তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।